আজকে আমরা হতে আছি ঘোড়া চালক ট্রিপলার। যেইভাবে করে করে ঘোড়া চালিয়ে চালিয়ে পুরোটা রেং ম্যাচ আজকে আমরা খেলতে আছি। এই ইভেন্টে আমাদের টোটাল মিলে দুইটা ইমোট নেওয়া বাকি রয়েছে। এই একটা ঘোড়া চালকের ইমোটটা, আর একটা হচ্ছে এই ইমোটটা। এই ইমোটটা মোটামুটি ভালো লাগে, প্রথমে আসতে দেয়, তারপর জোড়া দিতে দিতে মাথায় ঘুরাইতে থাকে ভাই। কিন্তু এই ইমোটটার থেকেও বেশি জোস হচ্ছে এই ইমোটটা, এই ঘোড়া চালকের ইমোটটা। আজকে আমরা এইটা নিব এবং পুরোটা রেং ম্যাচ এই ঘোড়া চালিয়ে চালিয়ে নিমিতের উপর অত্যাচার করবো। শুধুমাত্র ওইটাই না, এই মোকে স্টোরের ইভেন্টটা আমাদের বাকি রয়েছে। আজকে আমরা এই অ্যারাইভেল অ্যানিমেশন এবং এসকেএস স্কিনটাও নিব, পাশাপাশি আমাদের স্নো ইভেন্টটাও বাকি রয়েছে। আমরা কিন্তু স্নো ইভেন্ট থেকে শুধুমাত্র ইয়েটি বান্ডেলটাই নিয়েছিলাম। আজকে আমরা পুরোটা কমপ্লিট করে এক্সএমএইট স্কিনটাও নিয়ে নিব এবং ঘোড়া চালিয়ে চালিয়ে এনিমিদের উপর অত্যাচার করার টাইমে যদি আমরা এক্সএমএইট পেয়ে যাই, তাহলে যে এক্সএমএইটের নতুন স্কিনটাও আমরা একবার ট্রাই করে ফেলবো। না আপাতত আমাদের যেই জিনিসটা লাগবে সেটা হইতেছে ঘোড়ার ইমোটটা। দেখা যাক গাইস ঘোড়ার ইমোটটা আমরা প্রথমে পেয়ে যাই কিনা। প্লিজ যে ভাই যে কোনো একটা ইমোট তো আমাদেরকে দিবে, কিন্তু আমাদের লাগবে মেইনলি ঘোড়ার ইমোটটা। প্লিজ 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 চান্দু কোনটা দিবে কোনটা দিবে কোনটা, এন্ড ঘোড়া 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 দেয়নি রে চিবা। যেটাই হোক এটাও তো আমাদের দরকার ছিল, এটাও তো আমরা নিতাম। এটাও মোটামুটি ভালোই ভাই, দেখো না কিভাবে করে মাথা ঘুরাইতেছে। দেখো এই দেখো পজ করে করে দেখাইতেছি তোমাদেরকে। আচ্ছা আপাতত রিফান্ড দিছে কেন? কি রে রিফান্ড দিছে? ও আচ্ছা এই জিনিসটা যে আমরা বোনাস পেয়েছি, ও ভাই রিফান্ডের সিস্টেম আছে, এটা তো জানতামই না। তার মানে 600 টোকেন বলতেছি 600 ডায়মন্ড আমাদের বেঁচে গেল ভাই। আমি ভেবেছিলাম সিঙ্গেল স্পিন করলেই মনে হয় রিফান্ড, মানে সিঙ্গেল স্পিন করলেই মনে হয় ডায়মন্ড বাঁচার অপশন রয়েছে, কিন্তু এইখানে দেখি ডিরেক্ট স্পিন করলেও ডায়মন্ড বাঁচার অপশন রয়েছে। এই প্রথম এই ইভেন্ট থেকে আমরা রিফান্ড পেলাম, তাও আবার 600 ডায়মন্ড। 1000 ডায়মন্ড এই স্পিনটা 600 ডায়মন্ড রিফান্ড পেয়ে গেছি রে। কিন্তু এইবার পেলাম না, এবার ডিরেক্ট সবকিছু শেষ করার পরে যে আমাদেরকে দিল ইমোট, এন্ড ফাইনালি আমরা পেয়ে গিয়েছি ঘোড়া চালক ট্রিপলারের ইমোটটা। কিভাবে করে ঘোড়া চালাইতেছে দেখো না, এটা তো ঘোড়াও না, ঘোড়ার মাথা জাস্ট। এই ইমোটটা দিতে দিতে আমরা দৌড়াইতে পারবো, এনিমিদেরকে মারতে পারবো, যার কারণে আজকে আমরা এই ইমোট দিয়ে দিয়ে এনিমিদেরকে মারবো ভাই। আর শুধুমাত্র এটাই না, আমাদের কিন্তু অন্যান্য ইভেন্ট বাকারও বাকি রয়েছে। সেই ইভেন্ট গুলোতেও আমরা তাড়াতাড়ি ও শিট যে কোনো একটা নেওয়া যায়। গান স্কিনটাই তো নেওয়া লাগবে, এর মধ্যে থেকে যে কোনো একটা কোনটা নিবো আমি? আর আমাদের তো এই অ্যারাইভেল অ্যানিমেশনটাও মোটামুটি ভালো লেগেছে, কিন্তু অ্যারাইভেল অ্যানিমেশন ভরে ভরে রয়েছে। আর আমার গান স্কিন গুলো পার্মানেন্ট লাগবে, তার মানে গান স্কিনটাই আমি তাড়াতাড়ি করে সিলেক্ট করে ফেলি। এবং অন্য পাশে যেটা রয়েছে ওগুলো আমার কাছে সবকিছু রয়েছে। প্লিজ ভাই গান স্কিনটা একবার দিয়ে দাও, কারণ এই ইভেন্টে আর কিছুই আমার নেয়ার মতো নাই। একবার যদি গান স্কিনটা পেয়ে যাই ভাই, আমার বাকি সবগুলো ডায়মন্ড বেঁচে যাবে, নাইলে এতগুলো ডায়মন্ড আমার শুধু শুধু ওয়েস্ট যাবে, কারণ অন্য সবকিছু আমার কাছে অলরেডি রয়েছে। প্লিজ ভাই এখানে দিয়ে দাও সার্ফ। ও দিয়ে দিছে ফাইনালি ভাই, আমার যে কত কত ডায়মন্ড বেঁচে গেল ভাই। এন্ড এসকেএস এর পার্মানেন্ট গান স্কিনটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। এছাড়া এইখানে এইখানে তো আমাদের গ্লুয়াল, তারপর কাটানা, তারপর এই যে লুট বক্স, এগুলো বাকি রয়েছে। আজকে আমরা এই গ্লুয়াল এবং কাটানা স্কিনটাও নিয়ে নিব দাঁড়াও, এবং গেমের ভিতরেও দেখবো এই গ্লুয়ালের স্কিনটা আসলে কেমন দেখতে। চলো গাইজ আমরা স্পিন করা অলরেডি শুরু করে দিয়েছি। গ্লুয়ালে কিন্তু 80টার মতো টোকেন লাগবে আমাদের, এবং কাটানার ভিতরে আমাদের লাগবে 50টার মতো টোকেন। দেখে যে গাইজ এই টোটাল মিলে টোকেন গুলো নিতে আমাদের কত ডায়মন্ড খরচ হয়। আমরা একটার পর স্পিন করে যেতেছি, তোমাদের কোন রকমের সময় আমরা নষ্ট করতে চাচ্ছি না। দুমায় স্পিন করে যাব, কোন রকমের দেখা দেখি নাই। কিরে ভাই খারাপ গুলো কি একটা সিঙ্গেল জিনিসও আমাদেরকে ডিরেক্ট দিবে না? সবগুলো কি টোকেনের মাধ্যমে না লাগবে? তাহলে তো অনেক ডায়মন্ড খরচ হয়ে যাবে। তবে একটা তো দাও সিঙ্গেল, জাস্ট একটা। ও দিছে দিছে দিছে, কোনটা দিছে? প্লিজ ভাই ভালো কিছু। ও কাটানা দিয়ে দিয়েছে ভাই, তাও আমাদের ডায়মন্ড তো একটু বেঁচে গেল। এন্ড 80 টোকেন দিয়ে আমরা নিয়ে নিব হচ্ছে আমাদের গ্লুয়ালের স্কিনটা। আর তারপরে যে একটা জিনিসই বাকি থাকবে লুট বক্সের স্কিনটা। এন্ড লুট বক্সের স্কিন আমাদের নেওয়ার কোনো দরকারই ছিল না, কিন্তু তারপরেও যেহেতু টোকেন রয়েছে তাই তাড়াতাড়ি করে নিয়ে নিলাম। এবং বাকি যে টোকেন গুলো রয়েছে ওগুলো দিয়ে আমরা এই ম্যাজিক কিউবের টুকরা গুলো নিয়ে নিলাম। এন্ড এইবার আমাদের জাস্ট আর একটা জিনিসই বাকি রইল, সেটা হইতেছে এই যে এই বরফের ইভেন্টটা, ইয়েতির ইভেন্টটা। এই ইভেন্টটা অলরেডি আমরা কমপ্লিট করেছিলাম অর্ধেক, এবং অর্ধেক কমপ্লিট করার মাধ্যমে ইয়েতির এই বান্ডিলটা কিন্তু আমরা পেয়েছিলাম। এখন আমাদের যেটা বের করা লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র এই এক্সএমএইটেড স্কিনটা, যেটা একেবারে ফাইনাল রেওয়ার্ড হিসেবে রয়েছে। চলো গাইজ ওয়েব করা শুরু করে দিয়েছি আমরা। আরো একটা ওয়েব করলাম, আরো একটা ওয়েব করলাম। এইবার আমাদেরকে দিবে 3টা মাত্র ডায়মন্ড রয়্যালের ভাউচার, কিন্তু অ্যানিমেশন সহ দিবে। এন্ড এখানে আরো কয়েকটা জিনিস আনলক হয়ে যেতেছে। এটা কি আবার ড্রিমিং করতেছি গাইজ, দেখি এইবার ড্রিম করে করে কি দেখাবে। ক্লাউডের মধ্যে দিয়ে কি দেখাইলো এটা, যাই হোক আমরা কালেক্ট করে ফেলেছি। এন্ড এটাই কিন্তু আমাদেরকে মাঝখানের যে স্ক্রিনটা রয়েছে ওইটার ভিতর দেখাইতেছে। এরপর আরো একটা ওয়েব আমরা করলাম, দাঁড়ো এটা আগে কালেক্ট করে নিই। তারপর আরো একটা ওয়েব করলাম, আর তারপর ফাইনাল ওয়েবটা করার মাধ্যমে আমরা পেয়ে গেলাম আমাদের এক্সএমএইটের স্ক্রিনটা। এন্ড এর মধ্যে কিন্তু আর এটা কি, এই দুইটা কি? আচ্ছা লাস্টেরটাই দেখি একটু, লাস্টেরটার মধ্যে কি রয়েছে। ড্রিমিং করতেছি গাইজ, নতুন একটা ইমেজ জেনারেট হবে। এগুলো সব এআই এর মাধ্যমে
মনে করছে খারাপ গুলো, আমি জানি তো। নষ্ট পাবলিক গুলো ইয়েতের মধ্যে দেখে আগুন লাগাই দিছে। আচ্ছা আপাতত আমাদের যেই জিনিসটা নেয়ার জন্য এসেছিলাম সেইটা নেই। এক্সএম8 নতুন গান স্কিনটা, লেটস গো ভাই, পার্মানেন্ট গান স্কিন নিয়ে নিয়েছি। কিন্তু ওইটা তো আমাদের মেইন জিনিসটা, মেইন জিনিস হচ্ছে আমাদের ঘোড়ার চালকের ইমোটটা। ঘোড়ার ইমোটটা কোনটা? এই যে ঘোড়ার ইমোটটা আমরা ইকুইপ করে ফেললাম, এন্ড এই ইকুইপ করে আমরা ঘোড়া চালাতে চালাতে কিরে 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 আরে ঘোড়া চালকের রিমোটটা দেখি হয়নি, ইকুইপ হয়নি নাকি? আবে এক ইমোট আর এক জায়গায় চলে গেছে ভাই। ঘোড়া চালকের ইমোটটা কই রে? ইমোট সেকশনে কিছু একটা করা উচিত ভাই। এই একটা ইমোট যদি হারিয়ে যায় না, তারপরে যে হাজার খোঁজার পরেও ভাই ওই ইমোটটা আর খুঁজে পাওয়া যায় না ভাই। এত এত ইমোট জমছে। এই তো ফাইনালি যে আমরা পেয়ে গেলাম আমাদের ঘোড়া চালকের ইমোটটা। ভাই 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 কতক্ষণ ধরে খুঁজতেছিলাম ভাই। এন্ড এখানে আমাদের লুট বক্সটাও ইকুইপ করা রয়েছে। তারপর যে এগুলো কি, এগুলো আমাদের আপাতত ইকুইপ করার কোনো দরকার নেই। এন্ড হয়ে গিয়েছে গাইস, এইবার আমরা ঘোড়া চালাবো আর তারপরে যে এনিমিদেরকে মারবো। কি লাগতেছে ভাই, এখনই কেমন লাগতেছে ভাই, দেখো না এইভাবে করে করে এনিমিদেরকে মারলে কি জোশটাই না লাগবে। চলো গাইস, ঘোড়া চালিয়ে চালিয়ে এনিমিদের উপর একটু অত্যাচার করে আসা যাক। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। র্যাঙ্কের আরো একটা ম্যাচে ঘোড়া চালক ট্রিপলার নেমে গিয়েছে পিকে। আপনার চান্দরা মরে গেছিলাম রে খুনি ভাই। ঘোড়া চালাইতে চালাইতে প্রথম কিলো করে ফেলেছি বলে। চান্দু এটারও কি মাইটটা? না না, আপাতত দেয়া পসিবল হবে না। চান্দু তোমরা আপাতত একটু এখান দিয়ে আরেকটা আসতেছে কেন ভাই? আমাকে একটু মেডকিট টেডকিট দেবে না? চান্দু আবার এদিক দিয়েও এসে পড়েছে ভাই। একটা মেডকিট নিতে দাও না, তারপর ঘোড়া চালিয়ে চালিয়ে আবার তোমাদেরকে মারা লাগবে। তোমাদেরকে তো আবার নর্মাল ভাবে মারা যাবে না। চান্দু কিভাবে করে নামার সাথে সাথে ঘোড়া চালাইতে চালাইতে বলে একটারে মাইরা দিছি। জি ভাই, তা আবার মেরেছি কি দিয়ে দেখেছিলে? উজি দিয়ে ভাই। এ ভাই মাত্র বেরোইলাম ভাই, ঝালসা বানাই ফেললো খারাপ। মরে গেছি না গাইজ, মরে গেছি, গ্যারান্টি সহকারে মরে গেছি রে। ও চান্দু প্লিজে বাঁচাও আমাকে। চান্দু ঘোড়া চালাইতে চালাইতে মাইর দিবা কি থাকবে? কি মাইর গুলো দিতেছে ভাই। না গাইজ এভাবে করে হবে না, আগে লুট করা লাগবে। অবশ্য লুট করারই তো চেষ্টা করতেছিলাম ভাই, লুট করারই চান্স দিতেছিল না খারাপ গুলো। আজকে আমরা কোথায় আছি? ঘোড়া চালানোর চ্যালেঞ্জে। প্রত্যেকটা র্যাঙ্কের পুরোটা ম্যাচে আমাদের শুধুমাত্র ঘোড়া চালিয়ে চালিয়ে এনিমিদেরকে মাইরটা দেওয়া লাগবে। আগে ঘোড়া চালাই, তারপরে যে অন্য কথাবার্তা হবে নি। ঘোড়া চালানোর ধান্দায় থাকতে থাকতে আমি মাইরগুলো খাইতেছি। পিছন দিয়ে আবার কেডা টুক্কাটা দিল রে? সান্দে কি টুক্কাটা দিছে দেখছো নি ভাই? আপাতত তাড়াতাড়ি করে ভাগো এখান থেকে, খারাপ দেখাও যাইতেছে না। ও এক্সএম8 পেয়ে গিয়েছি গাইস। তোমরা তো জানো আমাদের নতুন স্কিন দিয়ে দিয়েছে কিন্তু এক্সএম8 এর। এন্ড এই হচ্ছে ওই স্কিনটা। নতুন স্কিন দিয়ে একটা হইলেও তো আমাদের কিল করা লাগবে নাকি? চলো আগে ঘোড়া চালাইতে থাকি, তারপরে দেখি কোন রকমের এনিমির সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় কিনা। চান্দু এদিকে তো মনে হলো একটা এনিমিরে দেখলাম। হ্যাঁ দেখেছি খারাপ রে, কিন্তু চান্দু আমাকে এখনো পর্যন্ত দেখেনি। চান্দু দেখার আগে কি আমি এই চান্দুকে মেরে দিতে পারবো? আরেকটু আরেকটু আরেকটু। চান্দু ও পিছন দিয়ে বলে আরেকটা এসে পড়ছে রে। আবার চান্দুরা দুইটা কেন আসলে? ঘোড়া চালানো অবস্থায় বলে বাইরেও দিচ্ছি ভাই। ফাইনালি গাইস একটা কিলো আমরা করে ফেললাম ঘোড়া চালাইতে চালাইতে। তো আবার আমাদের নতুন এক্সএম8টা দিয়ে এখন আমাদের একটু লুটের দিকে ধ্যান দেওয়া লাগবে ভাই। আগে ভালো লুট টুট করে নেই ভাই। যেটুক বুঝলাম এই ঘোড়া চালানো অবস্থায় এনিমিদেরকে যদি মারতে চাই না, তাইলে সেই লেভেলে আমাদের মাইরও খাওয়া লাগবে। তো আমাদের ফোকাসটা আগে দেওয়া লাগবে হচ্ছে বেস্ট হেলমেট আপডেটের দিক দিয়ে। খারাপে কি সুন্দর সোজা বরাবর আইসা মাইরটাও খেয়ে গেল দেখো না। এন্ড যেটা বলতেছিলাম, মোটামুটি আগে বেস্ট হেলমেটটা আমরা আপডেট করবো। জানো যতই মাইর খাই না কেন আমরা না মরি, তারপরে যে ফাইটে যাবো, তার আগে ফাইটে যাওয়াই যাবে না। এখন সান্দুরা যদি সাইদা সাইদা দৌড়ায় আসে, তাইলে যে তো আমরা ছাড়ও দিব না, তাই না? এটা দেখতেও কেমন দেখা যেতেছে দেখো না। একটা অরিজিনাল ঘোড়া লাগাই দিলেও তো হইতো ভাই। কিরকম ফানি লাগতেছে ভাই। এন্ড দেখো দেখো, মানে আমরা যদি চুপ করি তাহলে যে ঘোড়ার আওয়াজও তোমরা শুনতে পারবা, টকবক টকবক। ও ভাই ঘোড়ার আওয়াজও শোনা যেতেছে। টকবক টকবক করে ঘোড়াও চালাইতেছে ভাই। কিরকম আওয়াজ শোনা যেতেছে দেখছো নি? আর এখানে এসিআইটিও আমরা পেয়ে গিয়েছি। এক কাজ করবো, আমরা এই ঘোড়া চালাইতে চালাইতে দুই একটা ওয়ান ট্যাপ দেওয়ারও চেষ্টা করবো, ঠিক আছে? একটা হোমার ক্যারেক্টার পেয়ে গিয়েছি। দেখি আদৌ পিকের মতো মনে হয় না আর কেউ রয়েছে, তারপরও দেখি হোমার ক্যারেক্টার। পিকে যদি আশেপাশে কেউ থাকে তাহলে হোমার ক্যারেক্টারটা যে ওই সান্দুর গায়ে লাগবে, কিন্তু না হোমার ক্যারেক্টার যাচ্ছে না। তার মানে পিক আপাতত পুরোটা খালি অবস্থাতেই রয়েছে। চলো গাড়িতে উঠে যাই। গাড়িতে উঠা অবশ্য ঠিক হইতেছে না আমাদের। ঘোড়া ধুয়ে গাড়িতে উঠতেছি ভাই, ঘোড়া আমাদের রাগ করে বসে থাকবে। কিন্তু ভাই কি করবা, ঘোড়া চালাইতে চালাইতে যদি এনিমি খুঁজতে যাই তাহলে আমাদের ম্যাচ শেষ হয়ে যাবে। এনিমি খোঁজা আর হবে না। উপর থেকে নিচে একটা এনিমিরে তো দেখলাম, কিন্তু উপর থেকে ওই সান্দুরে আরেকজন মারতেছিল। কোনটা রে, কোনটা মারতেছিল?
এই তো পাইছি খারাপ রে। আরে ইসিরে দিছিলাম এখনই খারাপ রে। কোনো একটা জায়গাতে দাঁড়ানো লাগবে যেন ওই চান্দুরে ঘোড়া চালাইতে ওয়ান ট্যাপটা দিতে পারি। যে কোনো একটা এনিমিকে হইলেও আমরা ওয়ান ট্যাপ দেওয়ার দান্দাটা রয়েছে গাইস। যে কোনো একটা এনিমিকে হইলেও আমরা ওয়ান ট্যাপটা দিতে চাচ্ছি। এন্ড এখানে এল শেপের উপরে কিন্তু একটা এনিমি রয়েছে, তো দেখি এই চান্দুকে কি ওয়ান ট্যাপটা দেওয়া পসিবল হয় কিনা। ঘোড়া চালাইতে ওয়ান ট্যাপ দিয়ে দিচ্ছে। লেটস গো। চান্দুরে কি সুন্দর ওয়ান ট্যাপটা দিলাম। চান্দুকে আদা আমাকে দেখেছিল নাকি এও তো জানি না ভাই। ওয়ান ট্যাপটা ওপি ছিল ভাই। গাইস এই উপলক্ষে হলো তাড়াতাড়ি করে সবাই মিলে ভিডিওটা তো লাইক দিয়ে দাও ভাই, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। কি জোস একটা ওয়ান ট্যাপ দিলাম দেখছো নি। এর জন্যই তো মেইনলি এসে এইটি গানটা নিয়েছি আমি। এখানে আরো একটা এনিমিকে দেখতে পাচ্ছি। আমার খারাপ নেটে প্রবলেম নাকি আমার নেটে প্রবলেম? ভাই রে ভাই, এই চান্দুর নেটে আরেকবার যদি প্রবলেম দেয় তাহলে এটারও মেরে দিতে পারবো রে। চান্দুর পিছনে ঘুরতে থাকি যতক্ষণ এটা নেটে প্রবলেম না দেয়। এতক্ষণ ধরে স্টাক হয়ে বসেছিল। ফিরিকিল আমার কথা শোনো। ফিরিকিল একটু এদিকে আসো ভাই। তোমার নেটে আরেকবার যদি প্রবলেম দিত খুবই খুশি হইতাম ভাই। ঘোড়া চালা ট্রিপলার তোমার পিছনে গাড়ি চালায় ঘুরতেছে আর চান্দুর পিছনে অনেকক্ষণ ধরে ঘুরতেছে গাইজ। আমার মনে হয় না এই চান্দু আপাতত আমাকে পাত্তা দিবে। অ্যাক্সিডেন্ট করে ফেলতেছি বলে এই চান্দু ধান্দায়। চলো গাইজ অন্য কারোর দিকে নজর দেয়। এতক্ষণ অন্য কারোর দিকে নজর দিল 2-4টা কিল এসে পড়তো আমাদের। সামনের দিকে একটা এনিমি রে। ওরে আরেকটা টপ কাইলো রে সামনের দিকে। দাঁড়াও গাইজ, আমাদের আগে ঘোড়াটা চালানো লাগবে, তারপরে যে হিসাব নিকাশ করবো, ঠিক আছে? এই যে উপরের দিকে আরেকটা রয়েছে রে। এই যে এইখানে একটা রয়েছে, এইটার আগে মাইকটা দিয়ে নেই আমরা। আরে ঘোড়া চালিয়ে মাইকটা দেওয়া লাগবে না। ও পাই দিছি রে। কিন্তু ওইটার পিছনে আরেকটা ছিল, ওইটা আবার আসার আগে তাড়াতাড়ি করে একটা মেডকিট নিয়ে নিই। মেডকিটও নিয়ে নিয়েছি। ও ভাই খারাপ এদিকে তো রয়েছে নাকি? চান্দু কই রে? এদিকে আরেকটা ছিল তো। আমি তো ঘোড়া চালাইতেছিলাম রে। কি রে ঘোড়া আবার নাই হয়ে গেল কেন? চালা ধাক্কা নাইমাও গেছে বলে। চান্দু তুমি নামবা তো, তোমার হুন্ডা নিয়ে আমি দৌড় মারবো। চলো চান্দু ধরো আমাকে পারলে। মিশা ক্যারেক্টার তোমার একার কাছে রয়েছে মনে করেছো না? এদিকে আরেকটা টপকানোর আওয়াজ পাইলাম মনে হইলো। এদিকে কেউ কি টপকাইলো নাকি? ওইটা আসল কথা না। আসল কথা হইতেছে যেই খারাপে আমার ঠেলা মেরেছিল, আমার হুন্ডার মধ্যে আগুন জ্বরা দিতেছে। যেই খারাপে আমাকে হুন্ডা দিয়ে ঠেলা মারার ধান্দাই ছিল, ওই খারাপে এখন আমি হুন্ডা দিয়ে ঠেলা মারবো। তোমার হুন্ডা দিয়ে আমি তোমাকে ঠেলা মারবো। চান্দু তুমি খারাপে এই সার্ফবোর্ডিং করে আমার হুন্ডার উপর দিয়ে লাভ দিতেছে খারাপে। আমার চান্দু আসলে উড়রে হুন্ডাই বলে আগুন ধরে গেছে। চান্দু সরি চান্দু, আমি না একজনের বিপদে ফেলাইতে আইসা নিজে বিপদে পড়ছি গাইস। এই জিনিসটা তো করা আমার মোটে উচিত হয়নি রে। বিপদে তো মনে হয় নেক্সট লেভেলে আমরা পড়ে গিয়েছি গাইস। এখন তো সব পাশ দিয়ে আমাকে মারবে রে, তার উপর দিয়ে জোরেও আমাদের যাওয়া লাগবে রে। কোন দিক দিয়ে কি করবো? এর থেকে ভালো কিলই করি 2-4টা। ঘোড়া চালিয়ে কিল যে করতে চেয়েছিলাম, চান্দু আবার কোন দিকে চলে গেল। এদিকে একটা গাড়ি নিয়ে এসেছিল, ওই চান্দুরেও তো পাইতেছি না আপাতত। আগে জোনে যাই। কে রে? ও খারাপ তুমি। র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি। পিকার সাদা কেন? হোয়াট দা হেক? কোনা করে নামতে গেছিলাম ভাই। এন্ড ভাই বুঝলাম না কাহিনী। পিকার সাদা নামা দিছে খারাপে। মানে আমি তো নেমেছি। আচ্ছা কোনো সমস্যা নাই। ঘোড়া চালাইতে পিকার সাদ থেকে নামা যায়। হ্যাঁ মেইনলি আরো একটা ম্যাচ আমরা খেলতেছি, কিন্তু এই ম্যাচের ভিতরে ঘোড়া চালানোর দিকে আমাদের মেইন ফোকাস থাকবে না। মেইন ফোকাস থাকবে এনিমিদেরকে মারার দিকে, ঠিক আছে? এই চান্দু তুমি ভালো আছো নি ভাই? আরে গুলি তো লাগে না ভাই। ধরে রাখবে একেবারে, কোনো কথা হবে না গাইস। মানে হালকা পাতলা আমরা ঘোড়া চালাবো, একেবারে চালাবোই না এরকম না, কিন্তু এখন আমাদের মেইন টার্গেটটাই থাকবে এটা যে এনিমি মারার দিকে আমাদের মেইন টার্গেটটা থাকবে। এতক্ষণ ধরে অনেক ঘোড়া চালায় এনিমি মারতে যে আমাদের অবস্থা খারাপ করে দিয়েছিল এনিমিগুলো, এখন যে আমরা চান্দুদের অবস্থা খারাপ করবো। চান্দুর আস্তে খালি শব্দই শুনতেছি ভাই, এনিমি পাইতেছি না। চান্দু আমারও ক্যারেক্টার স্কিল রয়েছে না মাইরা বলবো। এটাই বলতেছিলাম আর কি, যে আমরা মোটামুটি লেভেলে ঘোড়া চালাবো ঠিক আছে, কিন্তু ঘোড়া চালানোর দিকে ফোকাস দিয়ে এনিমি মারা হইতেছিল না ভাই। উল্টা এনিমিদের কাছ থেকে সেই লেভেলে মাইরা আমরা খাইতেছিলাম। সেটা হবে না, সেটা আর করা যাবে না। এবার হালকার উপর ঝাপসা আমরা ঘোড়া চালাবো ঠিকই, বাট মেইন ফোকাসটা থাকবে এনিমি মারার উপরে। চান্দুর কাছে যে লেভেলে লুটটা রয়েছে রে ভাই, MP40 থাকে। MP40 উপরে কিছু নাই ভাই। চলো আবার আরেকবার ঘোড়া আমরা চালাই, তারপরে যে সামনের দিকে যাইতে থাকি। চান্দুরা কেউ কি সামনে রয়েছে? আপাতত কেউ তো নাই। আমি একটা ভেস্ট কিনে ফেলি আগে, তারপর অন্য কথা বলবো। আরে হেলমেটটা বাদ রাখতেছি কেন? হেলমেটও কিনে ফেলি। চান্দুরা পিকে তো আরো ভরে নেমেছিল। আমি আরো দৌড়ের উপরে উষ্টা খাইতেছি তোমাদেরকে খুঁজে মারার জন্য। এই পাশে একটা গুলু লাগানো দেখতেছি, তার মানে এদিকে তো এনিমি থাকার কথা নাকি? চান্দু মনে আমাকে দেখছে রে খারাপ, দেখছে আমাকে। চান্দু এইখানে দাঁড়িয়ে রয়েছে। চান্দু ভেবেছে আমি টের পাইনি। আরে পারফেক্ট লাগলো না কেন? এই চান্দুকে গুলুর ভিতর ওই পাশে খারাপে মেরা দিয়েছি ভাই। এই তো লেগেও গিয়েছে। এইবার চান্দুরে মাইটটা দেবো। চান্দু উকিটা মারবে তো মাইটটা। ঘোড়া চালাইতে 2-1টা কিল আমরা করবো, কোনো সমস্যা নাই, কিন্তু মেইন ফোকাস ঘোড়ার দিকে দেয়াই যাবে না ভাই। এতক্ষণ ধরে কি লেভেলে মাইটটা খাইতেছিলাম খারাপ গুলোর কাছে, দেখছো নি? কথা ওইটা না, কথা এটা যে খারাপে বলে আবার আমার মুখের উপরে নামতেছে। ও চান্দু আমাদের পাবলিক বলে আব্বে
আধা ঘন্টা মাইর খাওয়ার পর আছে এভাবে করে উঠবাস করলে হবে না, একটুর জন্য মরেই গেছিল অলমোস্ট। চান্দু আরেকটা এসে বসতে বলে চান্দুরে মাইরটা দিল, আমার টিমের পাবলিক ছিল এটা রে। খারাপে কি মাইরটা দিল দেখছো রে, এক গুলি শটগানের উপরে কিছু ভাবাই যায় না ভাই। চান্দু আমার টিমের পাবলিকটা মাইরে আবার আমারও অলমোস্ট মাইরেই বলছিল। অবশ্য আমার টিমের পাবলিক ড্যামেজ ছিল। চান্দু আরেকটা বলে এসে পড়ছে, এন্ড এই চান্দু আমাদের পাবলিক। আবে তুমি আবে আর খারাপে একটা যাইতে না যাইতে, একটা মাইর খেতে না মাইর খেতে, একটা শোক পূরণ করতে না করতে আরেকটা এসে পড়ছে বলে। আল্লাহ চান্দু বালা আসনি চান্দু, আমাদের পাবলিক তুমি বালা আসনি ভাই। এন্ড শুধুমাত্র আরেকটা আসেনি, আরো একটা এসে পড়ছে। চান্দু তুমি আবার কেডা? এটা তো আমাদের টিমের পাবলিক না। না তুমি তো টিমের পাবলিক, কিন্তু এখানে আরেকটা দেখলাম মনে হইলো এই চান্দু কেডা? এই চান্দু ঘুরতেছে কেন? এইটা আমাদের টিমের পাবলিক। আবে আর সবগুলো একলা করে উঠবাস করো, জমফা লাগায় দাও ভাই, তোমাদের নিয়ে মিছিলে বের হবো। নির্বাচনে আমি নামবো ভাই আজকে। ভোট দিন মিস্টার ট্রিপলার কে, এভাবে করে নির্বাচন হবে। আবার চান্দু তুমি আবার কেডা? আবে এই চান্দু আমাদের টিমের পাবলিক। একটা করে আস্তে আস্তে ভাই কি চলতো করে? তুমিও কি টিমের পাবলিক নাকি চান্দু? ও না তুমি তো ভাগতেছো। আচ্ছা ভাগো ভাগো। আরে চান্দু সবগুলা মিলে একসাথে জমফা লাগাইতেছে ভাই। মিছিলে বের হও। আমি ঘোড়া চালাইতেছি, তোমরা আমার পিছনে পিছনে আসো। হ্যাঁ ভোট দিন ট্রিপলার মার্কায়, ভোট না ট্রিপলার মার্কায় না, খরগোশ মার্কায় ভোট দিন, খরগোশ মার্কায় ভোট দিন মিস্টার ট্রিপলার কে, ভোট দিন খরগোশ মার্কায়। হ্যাঁ মিছিল করতে করতে আসো চান্দু। কি করতেছি ভাই, এটা বলে র্যাঙ্ক ম্যাচ, এটা বলে হিরোইক র্যাঙ্কে রয়েছে, তাও নতুন সিজনে। এই তো আরো এক চান্দুকে পেয়ে গিয়েছি। তাড়াতাড়ি করে মাইটটা দেওয়া লাগবে, কারণ আমার টিমা পাবলিক পিছনে টোটাল মিলে 3টা রয়েছে। এই চান্দুরা মাইট দেওয়ার আগে তাড়াতাড়ি আমার মাইট দেওয়া লাগবে। প্লিজ ভাই কাহিনী করো না, হ্যাঁ আমার কাছে মরে যেও। চান্দু টুকি, ও চান্দু টুকি রে কিরা তোমার মারলো কেডা? ও পিছন থেকে আরেকটা মারছে তোমাকে। এ আবার কেমন কথা ভাই? এই তুমি আবার কেডা? এই পাশে আরেকটা এসে বললো নাকি বুঝলাম না। না না 3টাই রয়েছে, 3 পিসি রয়েছে গাইস, 3 পিসি রয়েছে। উপর থেকে মারলো তো মারলো কেডা, হে তো টের পাইতেছি না গাইস। আর উপর থেকে জোনের বাইরে আমি কি করতেছি, আমরা এখনো মারতেছে বলে। 3জন টিমা পাবলিক রয়েছে, কিন্তু মাইর কার খেতে হবে? আমারই খেতে হবে ভাই। চান্দু তোমরা আপাতত আপনার পিছনে আরেকটা মারে, সামনে আরেকটা মারে, কি চলতেছে ভাই? জোনের বাইরে এসে দেখি আটকে গেলাম গাইস। এখন দেখি গণহারা সবগুলার মাইর খাইতেছি ভাই। এই পাশ থেকে কে মেরেছিল এও তো বুঝতেছি না। এখান থেকে কি আরেকটা নতুন পাবলিক মারতেছে নাকি? না এটা তো আমাদের পাবলিক মনে হয় না। চান্দু কে কারে মারতেছে, কেন মারতেছে, কিভাবে মারতেছে আমাকেও যদি একটু বুঝাইতে তাইলে যে খুবই ভালো লাগতো। চান্দু এই যে আমি এখানে আমি একটু তারা আপনি কারে নিতে যাইতেছে না, একটা পিছনে আমি আপনি অন্য টিমের পাবলিককে নিতে যাইতেছে নাকি? আমাকে নিয়ে যাও। থ্যাংক ইউ ভাই। না না ওদেরকে রেখে আমি আবার কিভাবে যাই? থাক থাক থাক, আমিও ওদের সাথে সাথে যাবো। চান্দু এটা তো আমাদের টিমের পাবলিক ছিল, এটারে মাইরা দিছে এই খারাপ। না না আমি উঠবো ভাই। আরে উঠে গেছে বলে। হ্যাঁ উঠো চান্দু উঠো। রাইখা কারে আসলাম বুঝলাম না তো কাহিনী। এই দুইটারে রেখা এসে উচিত ছিল ভাই জোনের বাইরে। গুটিবাজি আসলে কোনটা করেছিল? দুইটা তো সেম টু সেমই দেখতে রে। আমার টিমা পাবলিকরা মাইরা দিছিল আসলে কেডা? আচ্ছা তো নাম রে, চান্দু নাম রে, তাড়াতাড়ি করে নাম। এত থ্যাংক ইউ। এখন আমি তাড়াতাড়ি করে যাই, এটার একটা ঠেলা দিয়ে দিয়েছি। চান্দু পিছনের চান্দু তুমি কোথায় রয়েছো? তোমাকে নেয়ার জন্য এসে পড়েছি। জোনের বাইরে যাওয়াটা একদম মোটাও ঠিক হচ্ছে না, কিন্তু তারপরেও এই চান্দুরে নেয়ার জন্য আমি এসে পড়েছি। এই তো চান্দুকে পেয়েও গিয়েছি। আসো চান্দু আসো, তাড়াতাড়ি করে আসো। আমি জানি না গাইজ মেইনলি যে আমার টিমা পাবলিকটা মারছিল কেডা। এমন হইতে পারে প্রথমে যেটারে আমি নিয়ে গেলাম সেটাই মেরেছিল, এর জন্য গাইজ দুইটারে নিয়ে আসলাম। কোনো কথা হবে না গাইজ। আপনার জোনের ভিতরে তো এসে পড়ছো, আর কত দূর যাবা? শ্বশুর বাড়ি নিয়ে যাবো নাকি? নাম রে চান্দু নাম রে। এত অন্তরে একটা সিঙ্গেল কিলও করতে পারিনি এই চান্দু, তার ধান্দা নাম রে। চান্দু নামতেছে না, পিছন দিয়ে আরেকটা এনিমি বলে মারতেছে। চান্দু কোন এনিমি মারতেছে রে? এই যে এই পাবলিক তো আমাদের টিমা পাবলিক গাড়ি। এটারে মাইকটা দেওয়া লাগবে। হ্যাঁ এখন তুমি নামবা? এখনো নামবা না? ঠিক আছে ভাই মাইকটা খাওয়া তাইলে। ও মাইরাও দিচ্ছে আমার টিমা পাবলিক। যাক নামছে তো, এই উসিলায় নামছে না, এখনো এখন মারলো। এই উসিলায় অন্তত নামছে তো না, এখন অন্তত ভাগতে পারবো আমরা। মাত্র 4টা কিল করেছি ভাই, কিল টিল করবো না নাকি পুরো ম্যাচে? এই যে আরেক চান্দুকে আমরা পেয়ে গিয়েছি, যেটার একটা ঠেলা মারার অনেক চেষ্টা আমরা করেছিলাম আপাতত। এটা তো আমাদের পাবলিকটা। ছি ভাই যেদিকে যাই সেদিকে আমাদের পাবলিক পাই কেন? কিন্তু তোমরা ফাইট করো তো। কোনটা আমাদের পাবলিক ভুলে গেছি, এটা আমাদের পাবলিক। এটা তো আমাদের পাবলিক, কোথায় যাবো কি করবো ভাই বুঝতেছি না কাহিনী। এই পুরো ম্যাচ জুড়ে ভাই যেদিকে যাইতেছে সেদিকে টিমা পাবলিক বইরা আসতেছে ভাই। কোনো কথা? আর তার উপর দিয়ে গাড়ি চালাইতেছে 10টা ভাই। 1টা 2টা 3টা 4টা, মানে আমাকে নিয়ে 4টা। তারপরে যে ওই পাশে এই যে 5টা জিপ গাড়িতে ভাই সব পঞ্চম ট্রাকে রয়েছে 6টা না 7টার মতো টোটাল মিলা গাড়ি চালাইতেছে। ও চান্দু রে এতগুলা মিলা গাড়ি চালাইতেছে ভাই, আর ওর মধ্যে থেকে একটা সবার উপর অত্যাচার করতেছে ভাই। টাওয়ারে উঠে টাওয়ারের টাকা আগে মেরে দিব নাকি ভাই? সব গাড়ি দিয়ে কি চলতেছে ভাই এই ম্যাচের ভিতরে। এই চান্দুর টাওয়ারের পাবলিক সবগুলারে মারো, আমাকে সারা সবগুলাকে মারো ভাই। বেশি করে মাইর দাও খারাপ গুলো রে। ইস টাওয়ারের পাবলিকের কাছে যদি একটা স্নাইপার থাকতো না ভাই, এই চান্দু তো খালি কিল নিতে থাকতো ভাই। ওরা চান্দু তুমি আবার নামছো কেন? এতগুলার মাঝখানে আবার নামার সাহস পেলে কিভাবে? যেটা নামছে না দেখবে এখন এটারই সবাই মিলে মাইরটা দেবে। কই চান্দু কই খারাপে কি এতক্ষণে মরেও গেছে নাকি ঠেলাধুলা খেয়ে? ওরা আরেকটা নামছে বলে, আরেকটা নামছে নেবে আবার আরেকজনের গাড়িতে উঠেও গেছে। ও টাওয়ারে তো এমনি তো জোনও ছিল না ভাই। টাওয়ারের পাবলিক গেল কোন জায়গায় তাইলে?
যেই কয়টা গাইস নিচে রয়েছে সবগুলোর কাছে গাড়ি ভাই। এই গাড়ি থেকে একটা নামছে, তোমাকে নামার সাহসটা কে দিল চান্দু? এভাবে করে নামা যাবে না তো। খারাপ করে জোনের বাইরে পাঠা দিছি আমি। জোনেই মরবা নাকি তুমি? জোনেই মরবা? না না না, আমার জোনের ভিতরে এসে বলছে। সব থেকে ভালো হয়তো যদি মনসর ট্রাকটা পাইতাম। মনসর ট্রাকে উঠে যাবো নাকি আমি ভাবতেছি একটু। একটা বাড়ির ভিতর ঢুকতে দিও না, ইসিরে ঢুকে গেছে খারাপে। আমাকে যাইতে দাও ভাই, গুলু মেরে আবার আমাকে আটকে দিতেছে। ওরে একজনের মাইরাও বলছে ভাই, জোনের বাইরেই মরে গেছে। আমি তো মরে গেছিলাম রে জোনের বাইরে এখনই। চান্দু কয়টা গাড়ি রে? গাইস ফ্রি ফায়ার খেলতেছি না, খেলতেছি হচ্ছে গাড়ি সিমুলেটর। গাড়ি সিমুলেটরও না ভাই, রেসিং গেম খেলতেছি ভাই। কি চলতেছে ভাই দেখো না। ওরে বাইরে ভাই গাইস একটু গোনার চেষ্টা করি। এখানে আছি আমরা 3টা, হ্যাঁ, তারপর 4টা 5টা 6টা 7টা, গুইনা 7টা ভাই, 7টা না 8টা মনে হয়। ওই হুন্ডাটা নিয়ে 8টা না, হুন্ডাটা আগে ধরছিলাম। 7টা গাইস টোটাল মিলে 7টা রয়েছে এখানে। তার উপর দিয়ে আমার গাড়ির অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো আমাদের একটাই কাজ করা, সেটা হইতেছে আপাতত মনস্টার ট্রাকটাকে খুঁজে ওইটার উপরে উঠে যাও। মনস্টার ট্রাক তুমি কমে, এই তো পেয়ে গিয়েছি মনস্টার ট্রাকটাকে। এটার উপরে উঠে যাবো গাইস। আমি আপাতত ধান্দায় রয়েছি মনস্টার ট্রাকের উপরে উঠে যাওয়ার। এই চান্দরে কোন রকম একটু ঠেলা মেরে থামাইতে পারলে হইলো। এই চান্দ তুমি আবার কেডা? মনস্টার ট্রাক প্লিজ ভাই, প্লিজ আমাকে একটু নিয়ে যাও মনস্টার ট্রাক। ওরে কারা জানি ঠেলা মারলো রে চান্দু। এটার একটা ঠেলা আরেকটা মারলেই মরে যাবে নাকি? মরেনি, এখনো মরেনি বলে। জি ভাই, আর আমার গাড়ি ফুটা দিবে। গাড়ি ফুটানোর আগে তাড়াতাড়ি করে মনস্টার ট্রাক উঠা লাগবে ভাই। এখনই গ্লুয়ালে ধাক্কা লাগছিল রে। গ্লুয়ালে ধাক্কা মারা যাবে না। আরে মনস্টার ট্রাক তুমি কই রে? একটু চিপা আটকা যাও না, আমি একটু উঠি তোমার উপরে। গাইস লাস্ট জোনে রয়েছি, এখনো পর্যন্ত 5 জন লাইভ রয়েছে ভাই। এন্ড মনস্টার ট্রাক থামছে। এটার উপরে তাড়াতাড়ি করে উঠা লাগবে। এক সেকেন্ডের জন্য নামছে ভাই, এক সেকেন্ডের জন্য নামছে। তাও আমার টিম অফ পাবলিক আমার বাইরে দিছে। কারাবে মারলো কেমনে রে? কারে মারতে নিছিলা তুমি? আমি তো নামছি, তুমি দেখো নাই মনে হয়। চান্দু কিভাবে কারে মারতে গেছিলে? এই কারাবে বাইরেও দিছে বলে। কি চলতেছে ভাই র্যাঙ্ক ম্যাচের ভিতরে ভাই রে ভাই? দেখো ভাই হিরোইক র্যাঙ্কের ভিতরে কি চলতেছে ভাই, মাথা নষ্ট হয়ে গেছিল। কোন এক ঘোড়া চালক ট্রিপলার শাস্তে এসেছিলাম, কই গাড়ি চালক ট্রিপলার হয়ে গেছি ভাই। আর শুধু গাড়ি চালক ট্রিপলারই হই নাই, গাড়ি চালানো ফ্রি ফায়ার হয়ে গিয়েছে। পুরো ফ্রি ফায়ারে গাড়ি চালাইতেছিল, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। যেটাই হোক না কেন ভাই, এই ম্যাচটা খেলে তো আমি অনেক বেশি মজা পেয়েছি। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও ভাই। দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা চ্যালেঞ্জে, নতুন আর একটা ভিডিওতে। টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।